রাসেল ভাইপার বর্তমান সময়ের একটি আতঙ্কের নাম, যে আতঙ্ককে বাংলাদেশ বন বিভাগ 2002 সালে বিলুপ্ত ঘোষণা করেছে। আজ সেই আতঙ্কই ভয়ানক রূপ নিয়ে মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, বলছি বর্তমান সময়ের আলোচিত একটি নাম রাসেল ভাইপার্স, যার কবল থেকে মানুষ কিংবা গরু ছাগল কেউই বাঁচতে পারে না। যাকে পাচ্ছে তাকেই ছোবল মারছে। সাধারণত অন্য সাপ মানুষের ছায়া দেখলে যেহেতু তাকে আড়াল করতে চেষ্টা করে, কিন্তু এই রাসেল ভাইপার হাঁটছে অন্যদিকে। সে মানুষ দেখলে আরো তেড়ে আসে মানুষকে আক্রমণ করার জন্য। এই সাপটির আতঙ্কে কৃষক ঠিকমতো খেতে যে ফসল ফলাতে পারছে না ভয়ে, কারণ এই সাপটির আনাগোনা সবচেয়ে বেশি ফসলের খেতে, মানুষের বসতভিটায় এবং গরুর গোয়ালঘরের আশেপাশে। এই সাপটির প্রধান খাদ্য হচ্ছে ইঁদুর, টিকটিকি, ব্যাঙ, অন্যান্য খাদ্য। এই জন্য তারা ফসলের ক্ষেতে বেশিরভাগ বাসা বাঁধে এবং মানুষের বসতবাড়ির আঙিনায় এদের আনাগোনা সবচেয়ে বেশি দেখা যায়। সাধারণ সাপ ডিম পেড়ে বাচ্চা উৎপাদন করে, কিন্তু রাসেল ভাইপার তার উল্টো দিকে, তারা সরাসরি বাচ্চা প্রসব করে। অন্যান্য সাপের তুলনায় রাসেল ভাইপার 50 থেকে 60টি বাচ্চা বেশি দিতে সক্ষম থাকে। তারা 50 থেকে 80 এবং 100টিরও অধিক বাচ্চা দিতে সক্ষম হয়। এই সাপটি দৈর্ঘ্যে 3 থেকে 4 মিটার হয় এবং সাপটির আকার দেখতে প্রায় অজগর সাপের মতো দেখতে। অনেকে আবার অজগর সাপ ভেবে তার জীবন বিলিয়ে দিচ্ছে এই রাসেল ভাইপারের কাছে। সাপটির লেজ এবং মাথা চিকন, সাপটির মধ্যভাগ একটু মোটা এবং সাপটির পুরো শরীর অজগর সাপের মতো আলপনা আঁকা। তাই অনেকে অজগর সাপ ভেবে অনেক বড় মহাবিপদ ডেকে আনছেন। সাপটি বাংলাদেশের প্রতিটা জেলায় ঢুকে গেছে, কিন্তু বেশিরভাগ সাপটি দেখা যাচ্ছে মানিকগঞ্জ, ঢাকা দোহার এবং চাঁদপুর সহ বিভিন্ন জেলায় এই সাপের উপদ্রব বেড়েছে। তাই সাপটি দেখা মাত্র অতিরিক্ত সাহসিকতার সাথে সাপটিকে মারতে হবে এবং পরিবারকে আপনাকে সুরক্ষা রাখতে অবশ্যই সাপটি থেকে অনেক বেশি সচেতন হতে হবে। সাপটি মানুষকে ছোবড় মারলে প্রায় 20% আশা থাকে বাঁচার, বাকি 80% আশা থাকে না। তাই আপনারা যারা এই সাপটি দেখবেন, সাথে সাথে সাপটিকে নিধন করবেন এবং সাথে সাথে মেরে ফেলবেন অতিরিক্ত সাহসিকতার সাথে। রাসেল ভাইপার থেকে আঘাতপ্রাপ্ত হলে অবশ্যই কোনো ওঝা কবিরাজের কাছে না গিয়ে ডাক্তারের সাথে 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 যোগাযোগ করবেন, কেননা এটার একমাত্র চিকিৎসা ডক্টরই দিতে পারে। এবং সাপটিকে চেনার সবচেয়ে বড় একটি উপায় হচ্ছে এই সাপটি সবসময় গোল বিড়ার মতো বেঁধে থাকে এবং সাপটি যদি অতিরিক্ত রেগে গিয়ে আপনার আঙিনায় ঘরের খাটের নিচে বা কোথাও লুকিয়ে থাকে, তখন যদি সে অতিরিক্ত প্রকার রেগে যায়, তখন সে প্রেসার কুকারের মতো শব্দ করবে। তখন মনে করবেন যে হ্যাঁ, আপনার ঘরে এই রাসেল ভাইপার সাপটি আছে। রাসেল ভাইপার থেকে আপনারা সকলে সুরক্ষা থাকবেন এবং আপনাদের ফ্যামিলিকে সুরক্ষা রাখার চেষ্টা করবেন। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।